বসে যায়, 12টি বসে যায়, 36-এর উপরে থাকতে হবে। 35 হলে সমস্যা নেই, 35-36 হলে সমস্যা নেই। পার্সেন্টেজ তো তাহলে আমি এটাকে 20 গ্রাম নিচ্ছি। 100 গ্রাম নিলে অনেক বড় ময়দা দলা হয়ে যাবে, কষ্ট হবে আপনাদের চিনতে আর কি। এই জন্য আমরা 20 গ্রাম দেবো, নিয়ে ওটাকে 5 দিয়ে গুণ দেবো, তাহলে 5 বেশি 100 হয়ে গেল। আমি যে রেজাল্ট পাবো ওটাকে 5 দিয়ে গুণ দেবো, ঠিক আছে? এই জন্য আমি প্রথমে আগে 20 গ্রাম ময়দা দিচ্ছি। ঠিক আছে, এবারে ময়দাটাকে আমি ছোট একটা 10 বল রুটি গোল্লা করি না বাসায়, ঠিক ওই রকম একটা এটা হচ্ছে ময়দাটার টেস্ট, ময়দার টেস্ট ময়দাটা ভালো কিনা হ্যাঁ, যে আমার যে ময়দার ভিতরে পর্যাপ্ত বলছিলেন যে 36 মানে জিনিসটা গ্লুটিন, হ্যাঁ গ্লুটিন, মানে গ্লুটিনটা হচ্ছে মূলত ময়দার যে শক্তি, যার জন্য ময়দাটা অনেক পাতলা হয়ে যায় কিন্তু তারপরে ছেড়ে না, সেটাই আর কি মূলত। হ্যাঁ, এই যে অনেক সময় প্রোডাক্ট করতে গেলে সমস্যা হয়, নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আমি এটা অনেক 10 কেজি ময়দা কিনে নিয়ে আসলাম, ওর সাথে আরো 20 কেজি, আরো 10 কেজি থাকে অন্যান্য ডিম টিম দিয়ে, অনেক খরচ হয়ে গেল, করার পরে মাথা নষ্ট হয়ে গেল, তাহলে লস না? আমার যেন ওই ক্ষতিটা না হয় প্রোডাক্ট করার সময়, সেই ক্ষতি থেকে বাঁচার জন্য আমার এই উপায়টা। হ্যাঁ, বড় করে আমি ব্যাচ করলাম, তাহলে আমার লসটা হবে না। আর যদি মনে করি যে না মাথাটা ভালো না, তাহলে যেটা করছি সেটা লস, পরে গুলো আমরা চেঞ্জ করে বা দোকানদারের কাছে অবজেকশন দিলে তো হবে। দোকানদার তো ও তো জানে না, ও তো ওর মতো মাল বিক্রি করে, ওর ময়দা বিক্রি করে না, একটা ব্র্যান্ড, এটা ব্র্যান্ড তো আর জানতেছে না না এর কতটুকু পরিমাণ কি আছে না আছে, ও তো ঠিক মতো লিখতেও পারে না, ও তো জানা তো পরে, ও তো ঠিক মতো লিখতেও পারে না। পরের বার থেকে যাতে সতর্ক হয়ে যায়। না, ও তো দেখা যাচ্ছে যে ব্র্যান্ডের মাল বিক্রি করে, ও তো সবসময় ওটাই বিক্রি করবে, ঠিক আছে? মানে এটা আমাদের বুঝে কিনতে হবে, যে আমি ওদের পাউরুটি বানাই না, টোস্ট বানাই না, কেক বানাই না, বানাই, ও তো ওর বেচার দরকার বেচবে, এখন তো আপনার বুঝে শুনে ভালো জিনিস কিনতে হবে। প্যাকেটের পুরো ময়দা ইউজ করবেন, আশা করি প্রবলেম হবে না, প্যাকেটে সবসময় ভালো পাওয়া যায়। খোলাগুলো একটু সমস্যা। খোলাগুলোর সমস্যা নেই, তবে তীরেরটা ভালো হয়, তীরের সমস্যা হওয়া যায়। স্যার এটা তো বড় সরে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে তাই এইগুলো কিনলে আমাদের খরচটা বেশি পড়বে না? হ্যাঁ, এই জন্য আপনি যখন বস্তা কিনবেন, এখন কোন বস্তা কিনবেন, কোন বস্তা কিনবো এটা তো আমাদের জানা এই জন্য যে এই টেস্টটা, হ্যাঁ এই টেস্টটা করলে এই দেখেন একটু শুকনো, এই দেখেন একদম বাকিতেও কিন্তু কিছু থাকবে না, আমার হাতেও কিন্তু কিছু নেই, আছে কোন ময়দা এইগুলো থাকবে। হ্যাঁ, থাকার পরে এটাকে আমরা 20 মিনিট পানিতে ভিজাই রাখবো, 15 থেকে 20 মিনিট, হ্যাঁ 20 মিনিট বেশি হলেও অসুবিধা নেই, 25-30 মিনিট হলেও আর খাওয়া যাবে, 15-20 মিনিট রাখলেও অসুবিধা নেই। এভাবে পুরো বলটাকে আমি একদম পানির ভিতরে ডুবাই দেবো, ঠিক আছে? একটু টাইম দেখেন, হ্যাঁ পানিতে দেবো, দেখেন একটু পুরো নিচে চলে যাবে এবং উপরে দেখেন একটু বুড়বুড়ি হচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাবে না, শেষ হয়ে গেছে, আমাদের যে আমি দেখাই নিয়েছি শেষ হয়ে যাবে, বেশি করতে হাসবে। এই যে বিশেষ করে বড় বড় ফ্যাক্টরি যারা ব্যবহার করে এই কেমিক্যাল দুটো ব্যবহার করাই, যে ভাজার পরে মানে তেলটা তো, তেল থেকে একটা গন্ধ আসে না? জি স্যার। মানে 2 বা 3 বার ভাজার পরে তেলটা একটা গন্ধ আসে, হ্যাঁ র্যান্সিড হয়ে যায় যেটাকে বলে আর কি, ওই গন্ধটা যেন না আসে এবং তেলটাকে অনেকবার ব্যবহার করা, ঠিক আছে? হ্যাঁ, এই কেমিক্যাল দুটো যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের এই যে ফ্রাইং আইটেমটা, এই তেলটাকে বেশ কিছুদিন মানে কয়েকবার ফ্রাই করতে পারবেন এবং এটা থেকে কোনো তেল চিটে গন্ধ আসবে না। অর্থাৎ চানাচুর, ঠিক আছে, একটা চানাচুর করার পরে অনেকদিন প্যাকেটে রাখা লাগে না? জি স্যার। হ্যাঁ, কিন্তু গন্ধ তো আসে না। কেন আসে না? ওই কেমিক্যালটা যদি ব্যবহার করেন তাহলে ওই গন্ধটা আসবে না, অনেকদিন প্রোডাক্টটা ভালো থাকে। এই কেমিক্যাল কিভাবে ব্যবহার করেন? হ্যাঁ বলছি, একটা নাম হচ্ছে অ্যাম্বানক্স,
স্যার শুরুতে কি লিখবো? চানাচুর তেল তেল সংরক্ষণের তেল ব্যবহার করে সংরক্ষণ মানে তেলটা ফ্রাইং, আমরা যে তেলটা ফ্রাই করার জন্য ব্যবহার করি, হ্যাঁ, ওই তেলটাকে কি হয় মানে কয়েকবার ফ্রাই করলে দেখা যায় এরপরে যদি আমি ওই প্রোডাক্টটাকে রাখতে চাই কিছুদিন, তাহলে দুবার ফ্রাই করার পরে তো মনে করেন একটা চানাচুর কিংবা একটা ডাল ভাজা করলাম, মটর ভাজা করলাম, করে যখন প্যাকেটজাত করবো কিছুদিন পরে ওখানে তেলের একটা গন্ধ আসে। পানির বোতলে ওটা এই কেমিক্যালটা ব্যবহার করলে গন্ধটা আসবে। মানে খাবারে গন্ধ আসে না। খাবারের যে গন্ধ, তেলের গন্ধটা আসে। তেলের গন্ধ হলে কিছুদিন রাখার পরে তেল ভাজার পরে যে চানাচুর হোক যেটা আমরা তারা জানি না, এখন বিভিন্ন গ্রাম চানাচুর হোক ওদের কিন্তু আসে না গন্ধটা আসে না। সাধারণ যারা আছে এমনি করবে যে ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে তারা তো এত প্রশিক্ষণ পায় না। তা সেই ক্ষেত্রে এইটা কেমিক্যালের নাম কেমিক্যালের নাম হচ্ছে অ্যাম্বানক্স, অ্যাম্বানক্স AMBA NOX স্যার AMBO BA BA NOX LOX অ্যাম্বানক্স অ্যাম্বানক্স। ও NOX আর এটা হচ্ছে TBHQ, TBHQ শর্ট ফর্ম স্যার হ্যাঁ, এটা টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনল। জি স্যার আর আচ্ছা এই দুইটাই এই দুইটাই পাওয়া যাবে কোথায়? আচ্ছা, এই দুটো পাওয়া যায় আপনার এই যে এগুলো মূলত যারা বেকারি আইটেম বিক্রি করে না যেসব দোকানে, মানে কেক টেকের আইটেম বিক্রি করে কেক আইটেম ওদের কাছে বলতে হয় ভাই অ্যাম্বানক্স আছে অথবা TBHQ আছে। বুঝছেন? যে কোনো একটা যে কোনো একটা দিলে হবে, দুটো দেওয়া হবে, যে কোনো একটা দিতে হবে। ভাজার সময় অ্যাম্বানক্স থাকে লিকুইড আর TBHQ থাকে পাউডার। পাউডার এখন TBHQ-টা ভালো, পারফরম্যান্স ভালো, কিন্তু TBHQ পাউডারটাকে কি করতে হবে আগে এই প্রসেসটা একটু লিখে নেন। এই যে TBHQ এটা কিভাবে ব্যবহার এটা লিকুইড থাকে না, এটা পাউডার। এটা powder। আচ্ছা, কিভাবে ব্যবহার করবেন? হ্যাঁ, মানে এটা কিভাবে তেলে কতটুকু কিভাবে ব্যবহার করতে হবে? TBHQ পার্সেন্টেজ হচ্ছে 0.02%। 0.02 এর পার্সেন্টেজ প্রথমে কি করবেন 100 গ্রাম মনে করেন তেল নিলেন, না সরি আমি বলি স্যার পার্সেন্টেজ কত বলেন? 0.02 0.02 হ্যাঁ 0.02% হ্যাঁ পার্সেন্ট, হ্যাঁ এই পার্সেন্টেজ আপনার ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন মনে করেন যদি 100 কেজি তেল হয় তাহলে 0.02% কত আসবে? 100 কেজি 100 কেজিতে 0.02 তাতে কত আসছে? 200 গ্রাম 0.02 না 0.0 হ্যাঁ ওই তো পয়েন্ট দিলেই তো 200 গ্রাম আছে তাতে সম্ভবত 200 গ্রাম 2 গ্রাম 2 গ্রাম এটা হচ্ছে 20 গ্রামের মতো 20 গ্রাম স্যার 20 গ্রাম 100 কেজি না 0.02 20 আচ্ছা দাঁড়ান 1 কেজিতে হলো 0.02 হ্যাঁ ধরেন 1 কেজি মানে 1000 গ্রামে, তাহলে 1000 গ্রামে 0.02 তাতে তো 2 গ্রাম আসে। তো 2 গ্রাম আছে 2 গ্রাম না যদি আমি করছি সরি স্যার, আমি 85 কেজিতে দাঁড়াচ্ছে ও 0.2% তাহলে 1 কেজি 10 গুণ করলে তাই আসে 0.02 গ্রাম 1 গ্রামেরও কম স্যার। না 1 কেজি তেলে 2 গ্রাম কিভাবে আসে স্যার? তাহলে তো 100 কেজি তেলে তো 200 ওই যে 0.02 গ্রাম আবার আছে পয়েন্ট আছে না 0.2 গ্রাম 0.2 গ্রাম হ্যাঁ 0.2 গ্রাম তা 1 গ্রাম থেকে 2 গ্রাম 1 গ্রাম থেকে কম 1 গ্রাম থেকে কম 100 কেজিতে যদি 20 গ্রাম আসে দাঁড়ান জি স্যার 1 গ্রাম থেকে কম আসবে স্যার 0.02 আসবে 0 না 20 সম্ভবত 20 জি 0.20 এরকম হাতে এরকম ধরলে এরকম হাতে ধরলে হয়তো বা এরকম হাতে লাগিয়ে এসে ভাগ করে 100 দিই না, 0.2 এই যে 0.02 গ্রাম TBHQ ব্যবহার করবে, তাহলে ঝামেলা শেষ। এবার ওটা আপনি আবার বললেন 100 100 গ্রাম তেলে 100 গ্রাম না 1 কেজি না না 100 100 গ্রাম। গ্রাম 100 গ্রাম 100 গ্রাম 100 গ্রাম তেলে হ্যাঁ 0.02 গ্রাম 0.02 গ্রাম গ্রাম TBHQ ব্যবহার করবে।
মানে এটা মাপতে হলে এবার আপনি 5 দিয়ে না 5 দিয়ে গুণ করেন, তাহলে 500 গ্রাম তেলে কতটুকু লাগতেছে? 10 গ্রাম। 10 গ্রাম না 10 গ্রাম 510 গ্রাম পয়েন্ট 10 গ্রাম পয়েন্ট 10, হ্যাঁ 0.10 গ্রাম। পয়েন্ট 20 হবে স্যার 1 লিটারে 10 পয়েন্ট 20 হবে। এটা আপনারা মাল্টিপ্লাই করে নেন, 5 দিয়ে গুণ করে দিলে আপনার রেজাল্ট হয়ে যাবে। এটা সহজ উপায়। হ্যাঁ, এবার হচ্ছে 100, তাহলে আমি হচ্ছে 10 গুণ করতেছি, তাই না? ওটা 10 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের। স্যার শূন্য একটা কমবে শূন্য একটা কমে যাবে। শূন্য একটা কমে যাবে। যখন শূন্যটা কমে যাবে তখন হলো গ্রামে ওই চলে 1 আসবে। কেজিতে পয়েন্ট 20 পয়েন্ট 20। মানে 1 কেজিতে 200 গ্রাম। 200 না, গ্রাম না। পয়েন্ট 1 গ্রাম পয়েন্ট 20 1 গ্রামে 5 গ্রাম ভাগ। এটা তো ছোট স্কেল লাগে, মানে ওই স্বর্ণের মাপার হ্যাঁ ওই স্কেল লাগে, ওই স্কেলে মাপতে হবে, নাহলে ওগুলো তো- মাপতে পারবেন না। এই স্কেলে হবে না। না, এই স্কেলে হবে না। এটা মনে হয় 10 গ্রাম এটা না, 1 গ্রাম থেকে মাপা 1 গ্রাম মাপা যায়, কিন্তু এটা 1 কম। স্যার হয়তো বা 1 কম। জি স্যার স্যার আমরা এরকম করে করে এবারে হাত দিয়ে এরকম চিমটি যেরকম করে এরকম মাপতে পারি না। একটা কাজ করতে পারেন, চোখের আন্দাজে মনে করেন এই স্কেল তো 1 গ্রাম মাপা যায়। হ্যাঁ। আপনার এই 1 গ্রাম মেপে ওটারে 10টা ভাগ করলেন, 10টা ভাগ করে এখান থেকে একটা ভাগ উঠাই দিলেন। হ্যাঁ 100 গ্রামের এরকম জন্য। হ্যাঁ, আপনার যেহেতু ওই স্কেলগুলোর দাম বেশি, হ্যাঁ আপনি কি করলেন, হ্যাঁ ওই মনে করলেন যে আমার একটা লাগবে, একটা ভাগ লাগবে, তাহলে 1 গ্রাম 10টা ভাগ করলেন, এখান থেকে 1 গ্রাম উঠাই দিলেন, তাহলে হয়ে গেল। বুঝতে পারছেন? দেখুন ওটার মজা 1 চিমটিতে 1 চিমটিতে 1 গ্রাম হয়। 1 গ্রাম আছে। আর মাছ হয় 1 গ্রাম আর মাছ এরকম কেটে 1 1 গ্রাম চিমটি উঠাইলে এরকম দিয়ে না, 1 গ্রাম হয়। আপনি শূন্য এটা কিন্তু হচ্ছে কেজি, এটা কিন্তু জি স্যার, কেজি কেজি। হয়। তারপরে কিন্তু সব গ্রাম, গ্রাম জি স্যার ঠিক আছে? এটা প্রথম কেজি, তারপর সব গ্রাম। অর্থাৎ এটা আপনি 1 গ্রাম পর্যন্ত মাপতে পারবেন, একের নিচে আর আসবে না। এই যে আমাদের মানে কি 0.2, এটা 5 গুণ করতেছে না, তাহলে 5 গুণে 10। আচ্ছা শেষ হয়নি। আচ্ছা এটাকে কি করবেন, অল্প তেল দেবেন, এই পাউডারটাকে টিবিএস যে পাউডার, এটাকে প্রথমে কিন্তু অল্প একটু তেলে গরম করবেন, তেলটাকে অল্প তেল, সব না, আপনি ধরেন তেল আগে গরম করতে হবে। হ্যাঁ তেলটাকে গরম করে নিতে হবে। আপনি কি করতে পারেন, 1 কেজি তেলে যে পাউডারটা ব্যবহার করবেন সেটাও করতে পারেন, অথবা কি করতে পারেন ওইখান থেকে অল্প একটু মনে করেন 1 কাপ তেল দিলেন, 1 কাপ তেলে এবার তেলটাকে গরম করবেন, হালকা হালকা গরম বলতে ধরেন 90 ডিগ্রি সেলসিয়াস হবে, এরকম এটা বোঝা যায় তো, 90 ডিগ্রি সেলসিয়াসের মতো গরম হবে। গরম হলে পাউডারটা ওর ভিতর ঢেলে দেবেন, ঢেলে দিয়ে এবার নাড়া দেবেন, দিলে দেখবেন যে পাউডারটা ওর ভিতর গুলে গেছে। গুলে যাওয়ার পর ওই পাউডারটা তারপরে তারপর ওই মেইন তেলে তেলের ভিতর দেবেন। জি স্যার বুঝছেন ব্যাপারটা? আগে বেশি তেলে দিলে ওটা মানে গলতে চাইবে না, হ্যাঁ সরাই দেবে। আর কত তেল তো গরম করা করা ঝামেলা, যে আপনার কখন লাগবে না লাগবে, ঠিক আছে? এরপর ওই তেলটাকে আপনি কিন্তু পরে ব্যবহার করতে পারবেন, মানে কি বুঝছেন? জি স্যার, কারণ আমার বুঝতে 5 কেজি একটা তেলের ড্রাম আছে, 5 কেজি, আপনি এখন কি করবেন, 5 কেজি তেলটা গরম করার দরকার নেই, আর কিন্তু আমি ওর ভিতরে কেমিক্যাল একবারে দিয়ে রাখবো, তাহলে 5 কেজি তেলের জন্য যেই পরিমাণ দরকার আপনি সেই পরিমাণ পাউডার নিলেন, নেওয়ার পরে মনে করেন 1 কাপ তেল 5 কেজি 1 গ্রাম লাগবে স্যার 1 গ্রাম 1 গ্রাম লাগবে, হ্যাঁ ওই 1 গ্রাম, 5 কেজি 1 গ্রাম, যাই হোক হিসাব করে নিন, এটা যতটুকু লাগবে ওই পাউডারটা নিবেন, সাথে 1 কাপ তেল দিবেন কি 2 কাপ তেল, ওটা সমস্যা না, আপনার এই পাউডারের পরিমাণটা ঠিক রাখবেন, ঠিক আছে? 5 কেজি তেলের জন্য যা দরকার সেটা ঠিক রাখবেন, রাখার পরে এইবার 1 কাপ তেল দিলেন, তেলটাকে কি করুন, প্রথমে গরম করলেন চুলায়, 80-90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, ওই তাপমাত্রার ভিতরে পাউডারটা ঢেলে দেবেন, দিয়ে নাড়া দেবেন, দিয়ে ওটা যে 5 কেজি তেল আছে ওর ভিতরে ঢেলে দিতে হবে দিলে আপনার পুরো 5 কেজি তেলটাই আপনার কেমিক্যাল হয়ে গেল। এবার আপনার যখন দরকার ওইখান থেকে নিয়ে নিয়ে ব্যবহার করবেন, মানে প্রতিদিন তো আর গরম করা পাউডার করা এটা দরকার নেই আপনার। আমি 5 কেজি তেল নিয়ে আসছি, এই তেলটা আমার 1 মাস চলে যায়, আমি কি করলাম, ওই তেলটা নিয়ে আসলাম, ওই তেলের ভিতরে পাউডার মিশিয়ে রেখে দিলাম, দিয়ে আপনার যখন দরকার ওইখান থেকে নিয়ে নিয়ে ব্যবহার করবেন, আর কোনো সমস্যা নেই। একবার মিশালেই শেষ পর্যন্ত চলা স্যার যদি এটা একটু পরিমাণে বেশি হয় সেই ক্ষেত্রে আমাদের ক্ষতিকর কোনো দিক আছে? এটা একটা মানে আমেরিকান যে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, যেটা তাদের একটা ইনস্ট্রাকশন যে এর বেশি বেশি দিলে ব্যবহার করা ঠিক অবশ্যই না। মনে হয় হয়তো বা কোনো effect আছে। কোনো ইফেক্ট থাকতে পারে মানুষের শরীরে, তো ওদের স্ট্যান্ডার্ড হচ্ছে এটা যে বেশি দেওয়া হয়। জি বুঝতে পারছি। অ্যাম্বানক্সের কি রকম ওটা একটা 0.02% ব্যবহার করে, স্যার এটা একই same? এটা ব্যবহার ওটা তো লিকুইড, শেষ। হ্যাঁ টিবিএস কিউ শেষ, এবার অ্যাম্বানক্স সেম ওটা সেম স্যার অ্যাম্বানক্স ওটা লিকুইডই থাকে, ওটা সরাসরি ঢেলে দিলে
ওটার পরিমাণ স্যার কত? ওটা ওই যে একই পার্সেন্ট একই, ওর পরে যে- 0.0% এইটা মাপা সহজ হবে। ওই যে ডায়াবেটিক্স এর যে ইগুলো আছে না সিরিজ গুলো, এইটা সিরিজ গুলো তো 1 ml এর এত বড়, ওটা 10 নিলি হলো 0.1 গ্রাম, 0.1 গ্রাম। তার হ্যাঁ স্যার লিকুইড তো এটা ইজি হবে। এটা মাপ নিয়ে ইজি হবে। হ্যাঁ তাহলে যে হ্যাঁ যেটা আপনার হ্যাঁ ওইটা তো ওইভাবে আপনার যদি পরিমাপ সিরিজে করা সিরিজে নিতে হ্যাঁ পারেন হ্যাঁ হবে তো। ওইটা সবথেকে বেশি ওইটা বেটার। ভালো। এটা গুড়া তো গুড়ায় ঝামেলা হয়ে যাবে। ঝামেলা আপনার ওই আবার গরম করা ঝামেলা, হ্যাঁ। এটা ঝামেলা আছে। আমার আছে ওই ঝামেলা নেই, সরাসরি লিকুইড উঠাবেন, ওই পরিমাণটা নিয়ে ছেড়ে দেবেন। এই সাইড দিয়ে এখন এই সাইড থেকে দাঁড়ান। আমি ওই পাশে দাঁড়ান আর এই পাশে দাঁড়ান। এইভাবে আস্তে আস্তে এই পাশে আসতে হবে। সবাইকে সুযোগ দেন, সবাইকে সুযোগ দেন। এই যেন ইয়েটা চলে না যায়, ঠিক আছে? আমি এমন ভাবে ধরতে হবে, দেখেন আস্তে আস্তে করে এখান থেকে এই যে ময়দাটা আস্তে আস্তে সাদা হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, গ্লুটিনটা থেকে যাবে এইভাবে আস্তে আস্তে চাপতে থাকলে, হ্যাঁ, এই যে দেখেন আস্তে আস্তে চলে যাচ্ছে, হ্যাঁ, এরকম প্রায় 5-10 মিনিট করা লাগে। তারপরে আস্তে আস্তে দেখুন আমার আস্তে আস্তে এখানে যে ময়দাটা আছে ও চলে যাবে, কিন্তু গ্লুটিনটা থেকে যাবে, যেটা আমাদের বের করা লাগে। হ্যাঁ আমি ক্লাসে। দেখেন আমার সাথে ধুইতে ধুইতে এগুলো আবার বেড়ে চলে না যায়, তাহলে কিন্তু আপনার পার্সেন্টেজ কমে যাবে, ঠিক আছে? আমি কিন্তু ধুচ্ছি, কিন্তু আমার এটা কিন্তু পুরো ভিতরেই রয়ে গেছে, বেরোচ্ছে না। কতক্ষণ করতে হবে? এটা শেষ হইলে বলবো, দেখাবো, মানে এটা শেষ হইলে বোঝা যাবে কতক্ষণ করতে হবে। এটা কোনো আসলে নিয়ম নাই, নিয়ম নাই। Exact কোনো time নেই। এক্সাক্ট কোনো টাইম নেই। এটা হচ্ছে, এই, ময়দাটা পুরোপুরি যতক্ষণ না বেরোবে। ময়দাটা না বেরোবে ততক্ষণ পর্যন্ত করতে হবে। মানে এটা তো ধরেন যে হচ্ছে নতুন, হ্যাঁ। সে তো বুঝবে না যে আসলে হ্যাঁ ওইটা লাস্টে দেখাই, হ্যাঁ, লাস্টে যে দেখাই কি পরিমাণ কি পরিমাণ দিতে দিতে হবে, হ্যাঁ। হবে। আর সে তো বুঝবেই না, বুঝবেই না সেটা। এটা দেখাবো লাস্টে শেষ হয়ে গেলে আমি এদের বুঝাই দেবো। দেখেন এখনো আছে, হ্যাঁ, সাদা সাদা বেরোচ্ছে, এখন সাদা সাদা বেরোবে। আর বেশি বেরোলে কি ভালো না খারাপ সেটা তো বুঝতেছি না। এটা হচ্ছে এই মাপার পরে বলতে পারবো যে ময়দা কি অবস্থা আছে, না মাপলে তো কেউ বলতে বলা পারবে যাবে না। না, বলতে পারবে। যত সময় সাদা বেরোবে হ্যাঁ তত সময় দিতে হবে, হ্যাঁ। ধুইতে ধুইতে দেখে এগুলো যেন আবার বেরিয়ে না যায়, হ্যাঁ, হ্যাঁ। খেয়াল রাখতে হবে যেন এগুলো এগুলো থাকে, কারণ এটাও তো আপনার রেজাল্ট দেবে। দেখেন এখনো আছে, দেখেন লাস্টে কিভাবে ফাইনাল চেক দেবেন সেটা দেখাবো। স্যার এটা করার মধ্যে কি পানি চেঞ্জ করে নিতে হবে নাকি এক পানিতে করলে? আপনি সবচেয়ে ভালো হয় ট্যাপে করবেন, ট্যাপ ছেড়ে দেবেন, এইভাবে দুই হাতে ট্যাপে পানি পড়বে আর এইভাবে দুই হাতে জল, তাহলে ওগুলো আলাদা হইতে হবে। হ্যাঁ তাড়াতাড়ি হবে এবং মানে সহজ হবে। এই যে দেখছেন, এই দেখুন, এখনো হাতে রয়েছে, তার মানে কি এখনো আছে। ট্যাপ সাইডে দেবেন আর এইভাবে
করবেন এভাবে করবেন, এভাবে ট্যাপ সারবেন আর এভাবে ডলবেন, এভাবে ডলবেন। দুই হাতের মাঝখানে থাকবে কিন্তু এটা যেন ইয়ে পড়ে না যায়, হ্যাঁ এইভাবে ডলবেন। তাহলে আর জিনিসটা সহজ হয় আর কি, হ্যাঁ। বেসিন আছে কিন্তু এত লোক ওইখানে তো ধরবে না, এই জন্য আর কি আপনাদের নিয়ে নিই। পানিটা পরিষ্কার করে নিলে বেশি ভালো হয়। না এতেই হয়ে যাবে সমস্যা, কারণ এই এত পানিতে এত ওই এতে বোঝা যাবে যে পরে আমরা টেপে দিয়ে নেব। এইবার মনে করেন হয়েছে কিনা আমরা হ্যাঁ এবার একটু হয়েছে স্যার, মনে করা যাক পানিটা ক্লিয়ার হয়েছে যে কেমন যেন। এই দেখ, দেখেন এই যে পানিটাকে এই যে ফেললাম, দেখেন এখন ঘোলা না, তাও একটু আছে স্যার। তার মানে এখনো আছে, এখন জি স্যার। ঠিক আছে। যখন এই পানির সাথে আমার এই এটার পানির কালার মিশে এক হয়ে যাবে তখন তার মানে বুঝবেন যে শেষ হয়ে গেছে। এটা হচ্ছে নিয়ম। মানে এই হাতে একটু পানি নেবেন, দেখবেন, তারপরে এখান থেকে একটু পানি নিয়ে দিলে তখন আপনি পার্থক্যটা বুঝতে পারবেন যে হয়েছে কিনা। এখনো আছে। তাও সাথে আছে। এখন পরিষ্কার হয়ে গেছে, কর্নার থেকে বুঝছেন? ছবি দেন। হ্যাঁ হ্যাঁ পরিষ্কার এখন কিন্তু পরিষ্কার হয়ে গেছে, হ্যাঁ। তার মানে এটা হয়ে গেছে। এই আবার দেখেন, আবার দেখেন। এটা আবার দেখেন। বিশাল কষ্ট করতে হবে। একটু কষ্ট করতেই হবে, কারণ এর ভিতর পানি থাকলে তো আপনার সঠিক রেজাল্টটা পাবেন না, বুঝছেন? টিস্যু দিয়ে মুছতে হবে না? হ্যাঁ টিস্যু দিই, না টিস্যু দিয়ে কি বলবো, টিস্যু দিয়ে লাগিয়ে দেবে, টিস্যুটা মুছতে পারবে। স্যার, এটা যদি আমরা নরম কোনো পরিষ্কার কাপড়ের মধ্যে দিয়ে হ্যাঁ। চিপেই করি তাহলে হবে? কিন্তু কাপড়ের সাথে লেগে যায়, সমস্যা এই স্যার তাহলে এই যে- শেষ হোক তারপরে বুঝবেন। এটা কাপড়ে দিলে ওই লেগে যায়, যদি পারেন, যদি কাপড় থেকে আস্তে করে টেনে উঠাইতে পারেন তাহলে অসুবিধা নেই, যদি কাপড়ের ভিতরে আস্তে করে উঠাই করবো, আর রেজাল্ট আসবে এটা 5 দিয়ে গুণ এই যে দেবেন। পয়েন্ট সাত আছে, পয়েন্ট 0 এটা 7 গ্রাম, 7 গ্রাম। 7 গ্রাম, 5 7 35, সমস্যা নেই। 35 36 হলে আপনার ভালো, 36 এর উপরে থাকলে ভালো হয়। 36 উপর যত বেশি থাকবে তত ভালো, ঠিক আছে? মানে এটা আপনার যত বেশি থাকবে। যত বেশি থাকবে আপনার কম থাকলে প্রবলেম, বেশি এটা হয়তো বা একটু বেশি থাকবে, কারণ কি এই স্কেলে তো 7-এর পরে আর আসে না, হয়তো 7-এর পরে আর সামথিং থাকতে পারে, তখন কিন্তু গুণ করলে হয়তো বা 36 পারবে, আবার করবে, হ্যাঁ। বুঝতে পারছেন? তাহলে